প্রিয় ভিউয়ার্স, আজকে শেয়ার করছি আমাদের বাঙালিদের সবার প্রিয় ভর্তার একটা রেসিপি। আমি তৈরি করেছি মৌ শিম দিয়ে। আপনারা কিন্তু নর্মাল যে শিমটা আছে আমাদের, সেটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এই তো মৌ শিম। পরিমাণের কতটুকু হবে, এখানে হাফ কিলোর আমি কিছু কম নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, চিনতে পারছেন? এটা রসুন। এটা কিন্তু একটাই কোয়া হয়, অনেকগুলি কোয়া হয় না। আপনাদেরকে দেখালাম, আমি যখন দেখেছি আমারও কিন্তু খুবই মজা লেগেছে, আপনাদেরও হয়তো লাগবে। আর এখন রান্নাটা শুরু করছি। সর্ষের তেল দিয়ে করলেই তো সবচেয়ে ভালো হয় যে কোনো ধরনের ভর্তা। আমিও সর্ষের তেলে সামান্য পরিমাণে রসুন কুচি দিয়েছি। কিছুক্ষণ মিডিয়াম হিটে রেখে কিন্তু ভাজতে হবে। রসুন থেকে যখন একটা হালকা একটা সুগন্ধ আপনি পাবেন, আমি সেই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, 2 ভাগ করে। গোটা দিলে কিন্তু তেলের মধ্যে একদমই ফেটে যাবে। আর এই যে এটা দিলাম 5-6টার মতো চিংড়ি মাছ। এটুকু দিতে হবে, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা আরও মজার হবে। আর টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম হলুদ গুঁড়া। চিংড়ি মাছ কিন্তু একদমই ফুল কুকড, একেবারে সম্পূর্ণ কুক করে নিতে হবে, একদমই যেন কাঁচা না থাকে। আর এই যে চিংড়ি মাছগুলি উঠিয়ে নেওয়ার পরে এই যে তেলটা, এটার মধ্যেই কিন্তু কেটে নেওয়া মৌসিমগুলি সব দিয়ে দিচ্ছি। এই তেলটাই কিন্তু চিংড়ি মাছের একদম সুগন্ধে ভরা। আর একটু লবণ দিয়েছি, লবণ দিলে এই শিমের ভেতর থেকে পানিটা খুব তাড়াতাড়ি বার হয়ে যাবে। এই পানিটাই সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আর সাথেও আমি দিয়েছি কিছুটা আলাদাভাবে পানি, কারণ মৌ শিম কিন্তু একটু শক্ত ধরনের শিম। এই শিমটাই খুব ভালোভাবে একদম যেন কুকড হয়ে যায়। পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলি। এখন আপনারা ডাল ঘুটনি দিয়েও এটা একটু ভেঙে দিতে হবে, চিংড়ি মাছগুলি এবং শিমগুলি। আবার আপনারা হামাম দিস্তাতেও কিন্তু ভালোভাবে এটা ভেঙে নিতে পারেন, কিন্তু পাটায় একেবারে মিহি করে পিষবেন না। পাটায় যদি করেন সেক্ষেত্রে একটু ছাপড়া ছাপড়া থাকলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে। এইরকম হামানদিস্তায় আমি ছেঁচে নেওয়ার সময় দিয়ে দিলাম কিছুটা শীতের ফ্রেশ ধনেপাতা কুচি। ভর্তাটা এখন তৈরি করে নিতে হবে। অবশ্যই কিন্তু শুকনা লাল মরিচ দেবেন। আমি তেলে নিয়েছি শুকনা খোলায়। এটা কিন্তু দিলে স্বাদ আছে, একটা সুগন্ধ আছে, ভর্তার স্বাদকে আরও বাড়িয়ে দেয়। আর কিছু নিয়েছি আমি খুব পাতলা স্লাইস করে পেঁয়াজ কুচি। আর কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল একটু অন্য স্বাদের খুবই মজাদার মৌসিম আর চিংড়ি মাছের ভর্তা। আপনার এখানে ফ্রেশ চিংড়ি মাছের বদলে আপনারা কিন্তু গুঁড়া, যেটা শুকনা চিংড়ি অর্থাৎ শুটকি, সেটাও ব্যবহার করতে পারেন। আপনারা এই ভর্তায় কিনতে ইচ্ছে করলে একটু টক স্বাদের জন্য একটু লেবুর রস, ওই যে যখন শিমটা আমি ভাজছি সেই সময়ে দিয়ে দিতে পারেন, অথবা শুকনা যদি আমচুর থাকে তাহলে একদম লাস্টে পেঁয়াজের সাথে ডলে দিতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।